হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভূত আড্ডা। আর শুরু হয়ে গেল ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোড। বরাবরের মতো সাথে আছি আমি ইমরান ইসকান। আর আজকেও হাজির হয়েছি আপনাদের জন্য নতুন আরো একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি লিখেছেন আমাদের সবার প্রিয় সজীব ভাই। হ্যাঁ, সজীব ভাইয়ের লেখা আব্বাস হুজুরের আরো একটি দুর্ধর্ষ ঘটনা আজকে শুনতে যাচ্ছেন। ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। সেখানে আপনাদের ভয়েস ক্লিপ অথবা ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda@gmail.com BHOOTADDA@gmail.com। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব সজীব ভাইয়ের লেখা আব্বাস হুজুরের ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন। বরাবরের মতোই আবারও আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে আসলাম। আর আজকে কার ঘটনা শুনতে পাবেন জানেন তো? হ্যাঁ, আজকে আপনাদের সবার পছন্দের আব্বাস হুজুরের ঘটনা শুনতে পাবেন। এখন থেকে প্রতি শনিবার ভূত আড্ডায় আব্বাস হুজুরের ঘটনা শুনতে পাবেন। আজ যে ঘটনাটা শেয়ার করব, আশা করছি ঘটনাটা আপনাদের কাছে ভয়ঙ্কর রকমের সুন্দর লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি মূল ঘটনায়, আর হারিয়ে যাই ভয়ের রাজ্যে। মানুষের জীবনে তো কতই বিপদ আসে, তার জন্য কি মানুষের জীবন থেমে থাকে? না, কখনোই জীবন থেমে থাকে না। জীবন তার গতিতেই চলতে থাকে। মানুষের জীবনে অনেক রকমের সমস্যা আসে, বিপদ আসে। কিছু সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যায়, কিন্তু কিছু সমস্যা জীবনটাকে এলোমেলো করে দেয়। দৃশ্যমান সমস্যা হলে সেটা দেখেই সমাধান করা যায়, কিন্তু যদি অদৃশ্য জগতের কোনো সমস্যা মানুষের জীবনে তৈরি হয়, তাহলে সেই সমস্যা অনেক সময় মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। আমি কেন কথাগুলো বললাম, ঘটনা শোনার পরে বুঝতে পারবেন। আব্বাস হুজুর এশার নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ির দিকে হাঁটছিল। রাস্তায় আব্বাস হুজুরের সাথে গ্রামের এক চাচার দেখা হয়। সেই চাচার নাম ছিল রজব আলী। আব্বাস হুজুর রজব আলীকে সালাম দেয়, রজব আলীও সালামের জবাব দেয়। আব্বাস হুজুর রজব আলীকে দেখে বুঝতে পারে রজব আলী অন্যমনস্ক হয়ে আছে, আর তার চেহারাটাও কেমন ভেঙে গেছে। রজব আলীর খুব বেশি বয়স হয়নি, তবুও তাকে এমন দেখাচ্ছে। তখন আব্বাস হুজুর রজব আলীকে বলেন, চাচা, আপনি কি অসুস্থ? আপনার কি শরীর খারাপ? হঠাৎ করে আপনার শরীর এমন অবস্থা হলো কিভাবে? সবকিছু ঠিকঠাক আছে তো চাচা? রজব আলী একটা দীর্ঘশ্বাস নিয়ে আব্বাস হুজুরকে বলে, বাবা আব্বাস, আমি কেমন আছি সেটা আমি নিজেই জানি না। আর শরীরের কথা বলছো বাবা? ঠিক মতো ঘুম নেই, খাওয়া নেই, সবসময় চিন্তায় থাকি, এই বুঝি একটা বড় ধরনের বিপদ ঘটে যাবে। আব্বাস হুজুর রজব আলীর কথা কিছুই বুঝতে পারে না। আব্বাস হুজুর রজব আলীকে সবকিছু খুলে বলতে বলে, কিন্তু রজব আলী কিছু না বলে আব্বাস হুজুরকে বলে, বাবা, ওই সব কিছু না, আসলে দিন দিন বয়স বেড়ে যাচ্ছে তো, তাই কখন কি বলি বুঝতে পারি না। রাত হয়ে যাচ্ছে বাবা, তুমি এখন বাড়ি চলে যাও, আর তোমার মাকে আমার সালাম জানিও। আব্বাস হুজুর রজব আলীকে কিছু বলতে যাবে, কিন্তু রজব আলী দেরি না করে সেখান থেকে চলে যায়। আব্বাস হুজুরও তার বাড়িতে চলে আসে। পরের দিন সকালবেলা আব্বাস হুজুর 40 দিনের জন্য তাবলিগে চলে যান। শ্রোতা বন্ধুরা, এবার আমরা রজব আলীর সমস্যার কথা জানব। রজব আলী কি এমন সমস্যায় পড়েছিল? তাহলে চলুন রজব আলীর সমস্যার কথাগুলো জানা যাক। রজব আলীর 2 মেয়ে, এক মেয়ের বিয়ে হয়ে গেছে,
আর এক মেয়ে কেবলমাত্র ক্লাস 10-এ পড়ে। আর সমস্যা হলো রজব আলীর সেই মেয়েকে নিয়ে। রজব আলীর ছোট মেয়ের নাম রূপা। মূল সমস্যা হলো এই রূপার সাথে। রূপা খুবই শান্ত স্বভাবের একটা মেয়ে, কারোর সাথে কখনো উঁচু আওয়াজে কথা বলে না। কিন্তু সেই রূপা মাঝে মাঝে হঠাৎ করেই কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। রূপা হঠাৎ করে রেগে যায় আর অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সবসময় ঘরের মধ্যে থাকে, কারোর সাথে কথাও বলে না। কেউ রূপাকে ডাকলে রূপা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। রূপাকে অনেক ডাক্তার কবিরাজ হুজুর দেখিয়েছে, কিন্তু কেউ রূপাকে সুস্থ করতে পারেনি। সবাই বলে রূপা পাগল হয়ে গেছে। রূপাকে এখন শিকল দিয়ে বেঁধে ঘরে বন্দি করে রাখা হয়। রজব আলী মাঝে মাঝেই কবিরাজ হুজুর নিয়ে আসে, কিন্তু কোনো কাজ হয় না। একদিন রজব আলী একটা বুজুর্গ ব্যক্তির খোঁজ পান। রজব আলী সেই বুজুর্গ ব্যক্তির কাছে যায়। সেই বুজুর্গ ব্যক্তির অনেক বয়স হয়ে গিয়েছিল। রজব আলী অনেক কান্নাকাটি করে সেই ব্যক্তিকে অনুরোধ করে তার মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য। বুজুর্গ ব্যক্তি রজব আলীর কান্না দেখে রজব আলীর সাথে রজব আলীর বাসায় আসে। ইমরান ভাই, এই বুজুর্গ ব্যক্তি একজন নামকরা পীর। এখানে বুজুর্গ ব্যক্তিকে পীর সাহেব বলে সম্বোধন করছে। রজব আলীর বাসায় আসার পর পীর সাহেব রজব আলীর বাড়ির উঠানে দাঁড়িয়ে যায়। তারপর পীর সাহেব আকাশের দিকে তাকান। কিছু সময় আকাশের দিকে তাকিয়ে থাকার পর পীর সাহেব ঘরের মধ্যে ঢোকেন। পীর সাহেব শুনতে পায় রূপা অকথ্য ভাষায় গালিগালাজ করছে। পীর সাহেব দরজা খুলে রূপার ঘরে প্রবেশ করে। পীর সাহেবকে দেখেই রূপার চেহারাটা অন্যরকম হয়ে যায়। চোখ বড় বড় করে পীর সাহেবের দিকে তাকিয়ে থাকে আর মুখ দিয়ে গঙ্গায়নের মতো শব্দ করতে থাকে। পীর সাহেব কিছু না বলে ঘর থেকে বের হয়ে আসে। ঘর থেকে বের হয়ে পীর সাহেব রজব আলীকে বলে, আপনার মেয়ের সাথে যা হচ্ছে সেটা ভালো কিছু হচ্ছে না। আপনার মেয়ের উপর খারাপ কিছুর নজর পড়েছে। আমি এটা বুঝতে পারছি, যার নজর পড়েছে সে অনেক শক্তিশালী। আমি সমস্যার সমাধান করতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। আজ রাতেই আপনার মেয়ের চিকিৎসা করব। দেখি আল্লাহর রহমতে সুস্থ হয় কিনা। পীর সাহেবের কথা শুনে রজব আলী একটা আশার আলো দেখতে পায়। পীর সাহেব রজব আলীকে একটা কুরআন শরীফ জোগাড় করে রাখতে বলে। রাতের বেলায় পীর সাহেব আবার রূপার ঘরে প্রবেশ করে। সাথে রজব আলী ও তার বড় মেয়েও ছিল। ঘরে ঢুকে পীর সাহেব নিজ হাতে রূপার শরীর থেকে শিকল খুলে দেয়। শিকল খুলে দেওয়ার সাথে সাথে রূপা পীর সাহেবকে ধরার জন্য হাত বাড়ায়। তখনই পীর সাহেব রূপার চোখে একটু পানি ছুঁড়ে মারে। পানিটা রূপার শরীরে পড়ার সাথে সাথে রূপা একটা বিকট চিৎকার দেয়। রূপার চিৎকার শুনে রূপার বাবা রজব আলী ও তার বড় মেয়ে ভয় পেয়ে যায়। পীর সাহেব তাদের দুজনকে ভয় পেতে নিষেধ করে। চিৎকার করতে করতে রূপা অজ্ঞান হয়ে যায়। তারপর পীর সাহেব রূপাকে গোসল করিয়ে পরিষ্কার জামা কাপড় পরিয়ে একটা বোরকা পরিয়ে আনতে বলে, কারণ রূপা একটা সাবালিকা মেয়ে, আর একটা সাবালিকা মেয়ে পর্দায় থাকা ফরজ। সেই জন্য বোরকা পরিয়ে আনতে বলে। রূপাকে গোসল করিয়ে পরিষ্কার জামা কাপড় পরে পর্দা সহকারে পীর সাহেবের সামনে আনা হয়। পীর সাহেব রূপা আর রূপার বাবাকে ঘরের মধ্যে রেখে দরজা লাগিয়ে দেয়। রূপা তখন অজ্ঞান অবস্থায় ছিল। পীর সাহেব কোরআন শরীফ হাতে নিয়ে তেলাওয়াত করছিলেন। কিছু সময় পর হঠাৎ করেই রূপা উঠে বসে। রূপার মুখ থেকে গঙ্গায়নের মতো শব্দ হচ্ছিল আবারও। তখন হঠাৎ করে রূপা ভারী মোটা পুরুষ কণ্ঠে বলে ওঠে, যদি ভালো চাস তাহলে এখান থেকে চলে যা, না হলে এই মেয়েকে সহ এর পুরো পরিবারকে আমি শেষ করে দেব। তুই আমার কিচ্ছুই করতে পারবি না। তুই আমার শক্তি সম্পর্কে কিচ্ছুই জানিস না। পীর সাহেব তখন বলে, শয়তান, তোর যতই শক্তি থাক, এই কোরআনের কাছে তোর শক্তি সব মূল্যহীন। আমার আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। তোকে আমি আমার আল্লাহর শক্তি দিয়ে এখান থেকে বিদায় করব। তুই কেন এই মেয়ের সাথে আছিস? কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? সে তোর কি এমন ক্ষতি করেছে? পীর সাহেবের কথাগুলো শুনে
রূপার শরীরে থাকা জিনটা বলে, তুই আমার কিচ্ছুই করতে পারবি না। তুই জানিস না আমি কে। আর এই মেয়ে আমার অনেক বড় ক্ষতি করেছে। আর আমার ক্ষতি যে করে তার একটাই শাস্তি, আর সেই শাস্তি হলো মৃত্যু। আমি ওকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। আমার হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। তুই এখান থেকে চলে যা, না হলে তোর মৃত্যুটাও আমার হাতেই হবে। পীর সাহেব তখন বলে, তোকে ভালো করে বলছি, তুই এই মেয়েকে ছেড়ে চলে যা, না হলে তোর কি অবস্থা হবে তুই কল্পনাও করতে পারবি না। পীর সাহেব অনেকবার বলার পরও যখন রূপাকে ছাড়তে রাজি হয় না জিনটা, তখন পীর সাহেব দোয়া পড়া শুরু করে। পীর সাহেব দোয়া পড়তেই থাকে। অনেক সময় দোয়া পড়ার পর একটা সময় রূপার শরীরে থাকা জিনটা চিৎকার করে বলে, দোয়া বন্ধ কর, না হলে এই মেয়েকে এখনই মেরে ফেলবো। পীর সাহেব দোয়া পড়া বন্ধ করে না, জোরে জোরে দোয়া পড়তে থাকে। পীর সাহেব দেখে রূপা মাটিতে শুয়ে গড়াগড়ি করছে আর রূপার শরীরটা মাঝে মাঝে বেঁকে যাচ্ছে। রূপার এমন অবস্থা দেখে রজব আলী অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু পীর সাহেব দোয়া পড়া থামান না। এক পর্যায়ে জিনটা বলে, আমি তোকে দেখে নেব। আমি চলে যাচ্ছি, কিন্তু আমি সব সময় এই মেয়ের ক্ষতি করার চেষ্টা করব। আমি সুযোগ পেলে এই মেয়েকে হত্যা করব। এই মেয়ে যতদিন বেঁচে থাকবে আমি তাকে হত্যা করার জন্য চেষ্টা করে যাব। একবার যদি কখনো সুযোগ পাই, তাহলে এই মেয়েকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। এই কথাগুলো বলার পর রূপা অজ্ঞান হয়ে যায়। পীর সাহেব তখন বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কাজ হয়ে গেছে, জিনটা চলে গেছে। তবে এখন থেকে আপনাদের সবাইকে অনেক বেশি সাবধানে থাকতে হবে, আর সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। এগুলো করলে শয়তানটা কোনো ক্ষতিই করতে পারবে না ইনশাল্লাহ। পীর সাহেবের কথা শুনে রজব আলী অনেক খুশি হয়। তারপর রূপাকে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়। সেদিন সারা রাত রূপা অজ্ঞান অবস্থায় ছিল। ভোর রাতে রূপার জ্ঞান ফিরে রূপা নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যায়। তারপর রূপার মা আর রূপার বোন রূপাকে সবকিছু খুলে বলে এতদিন তার সাথে কি কি হয়েছে। রূপা তো সব কথা শুনে অনেক বেশি ভয় আর অবাক হয়ে যায়, কারণ তার কিচ্ছুই মনে নেই। পীর সাহেব রজব আলীকে জানায় এতদিন শয়তানটা রূপার শরীরে ছিল, এজন্য রূপার কিছু মনে নেই। তবে সমস্যা নেই, রূপাকে ঠিকমতো খাওয়া দাওয়া করাতে হবে আর ডাক্তারের চিকিৎসা নিতে বলে, তাহলে রূপা অল্প দিনেই সুস্থ হয়ে যাবে। রজব আলী পীর সাহেবকে অনেক ধন্যবাদ জানায়। সেই সাথে রজব আলী পীর সাহেবকে টাকা দিতে চায়, কিন্তু পীর সাহেব কোনো টাকা নেয় না। রজব আলী পীর সাহেবকে তার বাড়িতে দিয়ে আসেন। রজব আলী যখন চলে আসবে তখন পীর সাহেব রজব আলীকে বলে, আপনাদের কিন্তু সবসময় সাবধানে থাকতে হবে, আর নামাজ আদায় করতে কখনো ভুলবেন না। বেশি বেশি করে আমল ও জিকির করবেন, আর যদি পারেন ভালো ছেলে দেখে আপনার মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, এটা আপনার মেয়ের জন্যই ভালো হবে। তারপর রজব আলী পীর সাহেবকে সালাম দিয়ে বাড়িতে চলে আসে। এদিকে রূপাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করানোর জন্য। তারপর আস্তে আস্তে রূপা সুস্থ হয়ে যায়। রূপা আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। এমনভাবে প্রায় 1 মাস কেটে যায়। এর মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যায়। রূপার সাথে এই 1 মাসে কোনো সমস্যা হয় না। এমনভাবে প্রায় 6টি মাস কেটে যায়, রূপার সাথে কোনো সমস্যা হয় না। রূপা ও তার পরিবার সবাই পীর সাহেবের কথা মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কুরআন তেলাওয়াত করে, বেশি বেশি আমল করার চেষ্টা করে। রজব আলী রূপার জন্য ভালো ছেলে দেখে রূপার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরও রূপার সাথে কোনো সমস্যা হয় না। এমনভাবে 1 বছর পার হয়ে যায়। রজব আলী ও রূপা আস্তে আস্তে সব ভুলে যেতে থাকে। রূপা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে তার স্বামী আর সংসার নিয়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, ঘটনা এখানে শেষ না। ঘটনা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে অনেক ভালোই হতো, কিন্তু ঘটনার তো আরো অনেক কিছু বাকি। কে জানতো রূপার জন্য
অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু। এক রাতের ঘটনা। রূপা আর তার স্বামী ঘুমিয়েছিল। রাতের বেলা ঘুমের মধ্যে রূপা স্বপ্ন দেখে একটা বিভৎস চেহারার মানুষ রূপাকে বলছে, আমি বলেছিলাম আমি আবার ফিরে আসব। আমি সুযোগ পেলেই তোর ক্ষতি করব। একবার তুই আমার হাত থেকে বেঁচে গেছিস, কিন্তু এবার আর তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই মরবি, তুই মরবি, তুই মরবি। কথাগুলো বলে সেই বিভৎস মানুষটা একটা ভয়ঙ্কর হাসি দেয়। সাথে সাথে রূপা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। রূপার চিৎকার শুনে রূপার স্বামীরও ঘুম ভেঙে যায়। ইমরান ভাই, এখানে বলে রাখা ভালো, রূপার স্বামীর নাম হলো আসিফ। আসিফ রূপাকে জিজ্ঞেস করে, এমন করে চিৎকার করে উঠলে কেন? তখন রূপা আসিফকে ভয়ে জড়িয়ে ধরে। তারপর স্বপ্নে কি দেখেছে সেটা আর আসিফকে জানায়। আসিফ জানতো রূপার বিয়ের আগে একটা সমস্যা ছিল। আসিফ সব জেনে শুনেই রূপাকে বিয়ে করেছে। আসিফ রূপাকে সান্ত্বনা দেয়। রূপা ভয়ে কাঁপতে থাকে। আসিফ রূপাকে বলে, ওসব কিছু না, তুমি হয়তো খারাপ স্বপ্ন দেখেছ, আর আমি আছি তো তোমার সাথে, তোমার কিচ্ছুই হবে না। তুমি নিয়মিত আমলগুলো করবে, তাহলে দেখবে আর কোনো সমস্যা হবে না। কথাগুলো বলে আসিফ ও রূপা আবার শুয়ে পড়ে। রূপার আর ঘুম আসছিল না। স্বপ্নে দেখা সেই বিভৎস চেহারাটা রূপার চোখের সামনে ভাসছিল। রূপা ভয়ে বারবার কেঁপে উঠছিল। আসিফ রূপাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সকালবেলা রূপা তার বাবা রজব আলীকে ফোন করে সব ঘটনা জানায়। রজব আলী রূপাকে সান্ত্বনা দেয়। রজব আলীও রূপাকে বলে সে ওটা খারাপ স্বপ্ন দেখেছে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। এক রাতে রূপা ঘরে শুয়েছিল। রূপার স্বামী আসিফ তখনও বাড়ি আসেনি। রূপা আসিফের জন্য অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে যায়। হঠাৎ করে রূপার ঘুম ভেঙে যায়। আসিফের ডাক শুনে রূপা তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বসে। রূপা দেখে আসিফ ঘরের মধ্যে ঢুকলো, আবারও বের হয়েও গেল। রূপা ভেবেছে আসিফ হয়তো হাত মুখ ধুতে গেল। কিছু সময় পর আসিফ আবার ঘরে ঢোকে। আসিফ ঘরে ঢুকে কোনো কথা বলে না, কোনো কথা না বলেই বিছানায় শুয়ে পড়ে। রূপা একটু অবাক হয়ে যায়, কারণ আসিফ রূপার সাথে কোনো কথা বলছে না। রূপা আসিফকে জিজ্ঞেস করে তার শরীর খারাপ কিনা, কিন্তু আসিফ কোনো কথার জবাব দেয় না। আসিফ বিছানায় উপর হয়ে শুয়ে থাকে। রূপা অনেকবার আসিফকে ডাকে, কিন্তু আসিফ কোনো কথা বলে না। একসময় রূপা বিছানায় উঠে আসিফের পাশে বসে। তারপর আসিফের শরীরে হাত দিয়ে আসিফকে ডাক দেয়, কিন্তু আসিফের শরীরে হাত দিয়ে রূপা চমকে ওঠে, কারণ আসিফের শরীর বরফের মতো ঠান্ডা। রূপা আসিফের শরীরে হাত দিয়ে আসিফকে ধাক্কা দিতে থাকে, কিন্তু আসিফ তখনও কোনো কথা বলে না। কিছু সময় পর আসিফ বালিশ থেকে মাথা ওঠায়, তারপর আস্তে আস্তে ঘাটটা ঘুরে রূপার দিকে তাকায়। রূপা আসিফের দিকে তাকিয়েছিল। রূপা যখন আসিফের চেহারাটা দেখতে পায়, তখন রূপার বুকটা ভয়ে কেঁপে ওঠে, কারণ রূপা দেখতে পায় এটা তো আসিফ না। কি বিভৎস দেখতে সেই মানুষটা। তার চোখে কোনো মনি নেই, পুরোটা সাদা, আর মুখের মাংস মনে হচ্ছে খসে খসে পড়বে, আর মুখ দিয়ে সাদা সাদা কি যেন বের হচ্ছিল। রূপা তো এই দৃশ্য দেখে ভয়ে পাথর হয়ে যায়। রূপার পুরো শরীর অবশ হয়ে যায়। রূপা চিৎকার করার চেষ্টা করছিল, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। রূপা দেখে সেই বিভৎস চেহারার মানুষটা মুখের কাছে মুখ নিয়ে আসে আর ভয়ঙ্কর একটা হাসি দেয়। রূপা দেখতে পায় সেই মানুষটা আস্তে আস্তে তার রূপ পরিবর্তন করছে। মুহূর্তের মধ্যেই সেই বিভৎস মানুষটা একটা ভয়ঙ্কর রূপ নেয়। শরীরটা মানুষের মতোই, শরীর থেকে মনে হচ্ছে লাল আলো বের হচ্ছে। মাথার দুই পাশে দুইটা শিং, আর মুখের মধ্যে বড় বড় দাঁত। হাত দুইটা অনেক মোটা, আর হাতে কোনো আঙুল নেই। মুহূর্তের মধ্যেই এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে যা দেখে রূপার কলিজা শুকিয়ে যায়। রূপা ভয়ে কাঁপতে থাকে, কিন্তু মুখ থেকে কোনো কথা বের হয় না। হঠাৎ করে সেই জিনিসটা রূপার গলা চেপে ধরে। রূপা দোয়া পড়ার চেষ্টা করে, কিন্তু সে সব দোয়া ভুলে যাচ্ছিল। সেই জিনিসটা রূপার গলা চেপে ধরে রূপাকে বলে, আজ তোকে কে বাঁচাবে? আজ আমার হাতে তোকে মরতেই হবে। আমি তোকে বলেছিলাম না,
তুই মরবি, আমার হাতেই তোর মৃত্যু হবে। আমাকে কষ্ট দেওয়ার সাজা একমাত্র মৃত্যু। মৃত্যু। কথাগুলো বলে ভয়ঙ্কর একটা হাসি দেয়। রূপা এসব আর নিতে পারছিল না। রূপা ভেবেছিল আজ এখনই রূপার মৃত্যু হবে, কিন্তু কথায় আছে না, আল্লাহ যাকে বাঁচায় তাকে কে মারতে পারে। হঠাৎ করে রূপা শুনতে পায় আসিফ রূপাকে ডাকছে। রূপার চিৎকার করার চেষ্টা করে, কিন্তু পারে না। রূপা বিছানার চাদর ধরে টানতে থাকে। রূপার নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। রূপার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এদিকে আসিফ রূপাকে কয়েকবার ডাকার পর রূপার সাড়া যখন পাচ্ছিল না, তখন আসিফ ঘরের মধ্যে আসার জন্য দরজার কাছে আসে। আসিফের আসার শব্দ পেয়ে সেই মানুষরূপী জিনটা রূপাকে ছেড়ে দেয় আর বলে, আজ তুই বেঁচে গেলি, কিন্তু তোকে আমার হাতেই মরতে হবে। মরতে হবে। কথাটা বলে সেই জিনটা অদৃশ্য হয়ে যায়। আসিফও তখন ঘরের মধ্যে ঢুকে পড়ে। আসিফ ঘরের মধ্যে ঢুকে দেখে রূপা বিছানায় উপর হয়ে শুয়ে আছে। পুরো বিছানাটা এলোমেলো হয়ে আছে। আসিফ দৌড়ে রূপার কাছে আসে। আসিফকে দেখে রূপা একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। রূপা এত জোরে চিৎকার দিয়েছিল যে রূপার চিৎকার শুনে আসিফ ভয় পেয়ে গিয়েছিল। সেই সাথে রূপার চিৎকার শুনে আসিফের মা বাবাও চলে আসে। আসিফের বাবা মা এসে জিজ্ঞেস করে রূপা চিৎকার করলো কেন। আসিফ তার মা বাবাকে জানায় রূপা কেন চিৎকার দিল সেটা আসিফও জানে না। তারপর আসিফ ও তার মা বাবা রূপার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু রূপার জ্ঞান আসে না। এদিকে বিছানার এলোমেলো অবস্থা দেখে আসিফ সহ তার বাবা মাও ভয় পেয়ে যায়। তারা অনেকবার চিন্তা করতে থাকে কি হলো রূপার, কিন্তু রূপার জ্ঞান না ফিরলে তো জানা যাবে না। আসিফ ও তার বাবা মা রূপার মাথায় পানি ঢালে। প্রায় 2 ঘন্টা পানি ঢালার পর রূপার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে রূপা তার শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রূপার শাশুড়ি রূপাকে জিজ্ঞেস করে কি হয়েছে মা, কিন্তু রূপা শুধু একটা কথাই বলে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। রূপার কথার মানে কিছুই বুঝতে পারে না। আসিফ ও তার মা রূপাকে শান্ত হতে বলে। কিছু সময় পর রূপা একটু শান্ত হয়। রূপা পানি খেতে চায়। আসিফ পানি নিয়ে এসে রূপাকে খাইয়ে দেয়। তারপর রূপা সব ঘটনা খুলে বলে সে কি দেখেছে। রূপার কথা শুনে আসিফ ও তার বাবা মা অবাক হয়ে যায়, আবার ভয়ও পায়। সবাই বুঝতে পারে রূপার সাথে ভালো কিছু হয়নি, নিশ্চয়ই খারাপ কিছু দেখেছে রূপা। আর রূপার সমস্যার কথা আসিফের মা বাবাও জানতো। রূপার সব কথা শুনে আসিফ ও তার মা বাবা অনেক বেশি ভয় পায়। এদিকে রূপা তখনও ভয়ে কাঁপছিল। অনেক সময় পর রূপা স্বাভাবিক হয়। আসিফের মা বাবা তাদের ঘরে চলে যায়। আসিফ আর রূপা তাদের ঘরে শুয়ে পড়ে। রূপা ভয়ে আসিফকে শক্ত করে জড়িয়ে থাকে। আসিফ রূপাকে নানানভাবে কথা বলে সান্ত্বনা দেয়, কিন্তু রূপার মন কোনো সান্ত্বনাই মানে না। রূপা যা দেখেছে সেটা একটা মানুষ দেখলে ভয় পাবে, এটাই স্বাভাবিক। রূপা মনে ভয় নিয়েই একসময় ঘুমিয়ে যায়। সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। সকালবেলা রজব আলী রূপাকে দেখতে আসে। রজব আলী তার মেয়ে রূপার চোখে মুখে ভয়ের ছাপ দেখতে পায়। রূপা তার বাবা রজব আলীকে রাতের সব ঘটনা খুলে বলে। রূপার কথা শুনে ভয়ে রজব আলীর মুখও শুকিয়ে যায়। রজব আলী রূপার শ্বশুর শাশুড়ির সাথে এই বিষয় নিয়ে কথা বলে। রূপার শ্বশুর রূপাকে একটা ভালো হুজুর দেখানোর কথা বলে। রজব আলী তখন সেই পীর সাহেবের কথা বলে। রজব আলী রূপাকে বাড়িতে নিয়ে আসতে চায়, কিন্তু রূপার শ্বশুর রূপাকে আসতে দেয় না। রূপার শ্বশুর জানায় রূপাকে তার বাড়িতে রেখে চিকিৎসা করবে। রজব আলীও আর বেশি জোর করে না। সারাদিন থেকে বিকেলবেলা রজব আলীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আসার আগে রূপাকে সাবধানে থাকতে বলে আর সবসময় আল্লাহর জিকির করতে বলে। রজব আলী সন্ধ্যার পর বাসায় আসে। বাসায় এসে রজব আলী দেখতে পায় তার স্ত্রী বাসায় নেই। সেই সময় রজব আলীর স্ত্রী পাশের বাড়ি গিয়েছিলেন একটা কাজে। রজব আলী ঘরে ঢুকে জামা কাপড় পাল্টিয়ে বাজারের দিকে যায়। রজব আলী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তার স্ত্রী বাসায় আসে। রজব আলীর স্ত্রী জানে না রজব আলী বাসায় এসেছে।
রজব আলীর স্ত্রী বাড়িতে এসে দেখে রূপা বারান্দায় বসে আছে। রজব আলীর স্ত্রী ভাবে হয়তো রূপা তার বাবার সাথে এসেছে। রূপার মা রূপাকে জিজ্ঞেস করে, কখন এসেছিস মা? কিন্তু রূপা কোনো কথা বলে না। রজব আলীর স্ত্রী তো জানে না রজব আলী একাই এসেছে, রূপা সাথে আসেনি। আর রূপার মতো দেখতে যে বারান্দায় বসে আছে সেটা রূপা নয়। রজব আলীর স্ত্রী রূপার কাছে গিয়ে বলে, সে ঘরে না বসে এখানে বারান্দায় বসে আছে কেন? কিন্তু রূপা কোনো কথার জবাব দেয় না। রজব আলীর স্ত্রী রূপার পাশে গিয়ে দাঁড়ায়, আর তখনই রূপা বসা অবস্থায় থেকে দাঁড়িয়ে যায়। তারপর বাড়ির বাইরে চলে যেতে থাকে। রূপার মা রূপাকে পেছন থেকে ডাকতে থাকে, কিন্তু রূপা মনে হচ্ছিল কোনো কথাই শুনতে পাচ্ছিল না। রূপার মাও রূপার পেছনে পেছনে যেতে থাকে। রূপা বাড়ি থেকে বের হয়ে একবার পেছনে তাকায়, আর তখনই রূপার মা ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে। সে যাকে রূপা ভেবেছিল সে তো রূপা নয়, রূপার রূপ ধারণ করা অন্য কেউ। তার পুরো চেহারা কুচকুচে কালো, আর চোখের জায়গা কোনো চোখ নেই, চোখের জায়গাটা সমান। রূপার মা এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার দেয়। রূপার মায়ের চিৎকার শুনে পাশের বাড়ি থেকে একটা মহিলা ছুটে আসে। এসে দেখে রূপার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। মহিলাটি রূপার মাকে ধরে ঘরে নিয়ে যায়। তারপর রূপার মায়ের চোখে মুখে পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু রূপার মায়ের জ্ঞান আসছিল না। এর মাঝে রজব আলীও বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে তার স্ত্রী অজ্ঞান হয়ে আছে। রজব আলী তখন পাশের বাড়ির মহিলাটিকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপা? সেই মহিলাটি বলে সে চিৎকার শুনে এসেছে, আর এসে দেখে রূপার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। রজব আলীও তার স্ত্রীর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছু সময় পর রূপার মায়ের জ্ঞান ফেরে। তারপর রজব আলী জিজ্ঞেস করে, কি হয়েছে? রূপার মা তখন সবকিছু খুলে বলে সে কি দেখেছে। রজব আলী তো কথাগুলো শুনে ভয়ে দ্বিগুণ বেড়ে যায়, কারণ রূপা তো তার শ্বশুর বাড়ি আছে। রজব আলী বুঝতে পারে সমস্যাটা অনেক বড় হয়ে গেছে। রজব আলী তার স্ত্রীকে সান্ত্বনা দেয়। এমন ভাবে রাতটা কেটে যায়। সকাল হতে রজব আলী সেই পীর সাহেবের কাছে চলে যায়, কিন্তু রজব আলী সেখানে গিয়ে হতাশ হন, কারণ সেই পীর সাহেব বয়সের কারণে আর কোথাও যেতে পারেন না, আর তিনি এখন কারোর চিকিৎসাও করতে পারেন না। রজব আলী পীর সাহেবকে দেখে বুঝতে পারে তিনি চিকিৎসা করতে পারবে না। রজব আলী হতাশা নিয়ে বাড়ি ফিরে আসে। রজব আলী বিভিন্নভাবে কবিরাজ হুজুরের খোঁজ খবর করতে থাকে, কিন্তু ভালো কোনো হুজুর বা কবিরাজের খোঁজ পায় না। এদিকে দিন দিন রূপার সাথে সমস্যা বাড়তে থাকে। রূপা আস্তে আস্তে আবার সেই আগের মতো হয়ে যায়। রূপার শ্বশুরবাড়ির লোকজনও অনেক হুজুর কবিরাজ দেখায়, কিন্তু কোনো কাজ হয় না। এর মাঝে এক রাতে ঘটে ভয়ঙ্কর ঘটনা। রূপা তার বাবার বাড়িতে আসে। রূপার স্বামী আসিফ তার বাড়িতেই ছিল। সন্ধ্যার পর রূপা ঘরে শুয়েছিল। হঠাৎ করে রূপার মনে হলো কেউ একজন রূপার কানের কাছে ফিসফিস করে বলছে। রূপা সাথে সাথে বিছানায় উঠে বসে। রূপা ঘরের মধ্যে চারিদিকে তাকিয়ে দেখে কিসের ফিসফিস শব্দ হচ্ছে, কিন্তু রূপা কিছু দেখতে পায় না। রূপা অনেক বেশি ভয় পায়। ভয় পেয়ে রূপা ঘর থেকে বের হয়ে আসে। সেই সময় রূপার মা রান্নাঘরে ছিল। রূপা তার মায়ের কাছে গিয়ে বসে থাকে। রান্না শেষ করে রূপা তার মায়ের সাথে ঘরে চলে আসে। রজব আলী বাইরে ছিলেন, তিনিও বাড়িতে আসেন। তো খাওয়া দাওয়া করার জন্য রূপার মা রূপাকে টিউবওয়েল থেকে পানি আনতে বলে। রূপা বাইরে টিউবওয়েলে যায় পানি আনতে। এদিকে বেশ কিছু সময় পার হয়ে যায়, কিন্তু রূপা ঘরে ফিরে আসে না। এটা দেখে রজব আলী ও তার স্ত্রী বাইরে বের হয়। বাইরে বের হয়ে তারা দুজনে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে। তারা দুজন দেখে একটা মানুষের মতো দেখতে, মাথায় দুইটা শিংওয়ালা কেউ রূপাকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে। এটা দেখে রূপার মা ভয়ে চিৎকার করে ওঠে। তখন সেই জিনিসটা তাদের দুজনের দিকে তাকায়। রজব আলী দেখতে পায় সেই মানুষরূপী জিনটার চোখ দুইটা আগুনের মতো জ্বলছে। তারপর সে রূপাকে ছেড়ে দিয়ে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। রজব আলী আর তার স্ত্রী এই দৃশ্য দেখে মারাত্মক রকম ভয় পায়। রজব আলী দৌড়ে রূপার কাছে যায়। রূপা তখন অজ্ঞান হয়েছিল। রজব আলী রূপাকে ঘরে নিয়ে আসে। কিছু সময় পর রূপার জ্ঞান ফেরে।
জ্ঞান ফেরার পর রূপার মা বাবাকে বলে সে যখনই পানি আনতে যায় টিউবওয়েলের কাছে যায় আর তার মনে হলো তার পিছনে কেউ হাঁটছে। রূপা পিছনে ফিরে তাকায় দেখার জন্য, কিন্তু রূপা কাউকে দেখতে পায় না। তারপর রূপা টিউবওয়েল থেকে পানি নিতে থাকে। পানি নেওয়া শেষ করে রূপা যখন ঘরে আসার জন্য পিছন থেকে ঘুরে, তখনই রূপা দেখে তার সামনে সেই জিনিসটা দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর আর কি বীভৎস দেখতে! রূপা চিৎকার দিতে যাবে, তখনই সেই জিনটা রূপার গলা চেপে ধরে। রূপা আর চিৎকার দিতে পারে না। তারপর সেই জিনটা রূপাকে টানতে থাকে। তারপর রূপা অজ্ঞান হয়ে যায়। রূপার এসব কথা শুনে ভয়ে রজব আলী ও তার স্ত্রীর শরীর কেঁপে ওঠে। রজব আলী তো ভীষণ চিন্তায় পড়ে যায়। কোনো মতে সেই রাতটাও পার করে। পরের দিন আসিফ আসে রূপাকে নিতে। রূপা আসিফকে সবকিছু বলে। সব কথা শুনে আসিফও অনেক বেশি ভয় পেয়ে যায়। আসিফ রূপাকে বাড়িতে নিয়ে আসতে চায় একটা হুজুর দেখানোর জন্য, কিন্তু রূপা যেতে রাজি হয় না। সিদ্ধান্ত নেয় হুজুরকে রূপার বাবার বাড়িতে নিয়ে আসবে। আসিফ সেদিন বাড়িতে চলে যায় আর বলে যায় পরের দিন একটা হুজুরকে নিয়ে আসবে। আসিফ চলে যাওয়ার পর থেকে রূপা পাগলামি শুরু করে দেয়। রূপা তার বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আর নিজেই নিজের শরীরে আঘাত করতে থাকে। রূপার এমন আচরণ দেখে রজব আলী দিশাহারা হয়ে যায়, বুঝতে পারে না কি করবে। উপায় না পেয়ে রূপাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়। তারপর রূপার স্বামী আসিফকে খবর দেওয়া হয়। আসিফ রূপার বাড়িতে এসে দেখে রূপাকে ঘরে বন্দি করে রাখা হয়েছে। আসিফ ঘর খুলে রূপার কাছে যেতে চায়, কিন্তু রজব আলী রূপার কাছে যেতে নিষেধ করে। আসিফ ঘরের বাইরে থেকেই শুনতে পায় রূপা অকথ্য ভাষায় গালিগালাজ করছে আর বলছে, তোরা সবাই মরবি, তোদের সবাইকে মরতে হবে। আসিফ তারপরও রজব আলীর কথা না শুনে ঘর খুলে ঘরের মধ্যে ঢোকে। ঘরে ঢুকে আসিফ দেখে রূপা বিছানার মাঝখানে বসে আছে। আসিফকে দেখে রূপা পুরুষ কণ্ঠে বলে ওঠে, তোরা কেউ বাঁচবি না, আমি তোদের সবাইকে এক এক করে শেষ করব। তোদের কেউ বাঁচাতে পারবে না, তোরা মরবি। এই বলে রূপা একটা ভয়ঙ্কর হাসি দেয়। রূপার মুখে সব কথা শুনে আসিফের শরীর ঠান্ডা হয়ে যায়। তারপর আসিফ ধীর পায়ে রূপার কাছে এগিয়ে যায় আর হঠাৎ করে রূপা এসে আসিফের গলা চেপে ধরে। তারপর আসিফের ঘাড়ে কামড় বসায়। আসিফ তো যন্ত্রণায় চিৎকার দেয়। তখনই রজব আলী এসে আসিফকে রূপার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে। অনেক চেষ্টা করার পরও আসিফকে ছাড়াতে পারে না। একটু পর রূপা নিজেই আসিফকে ছেড়ে দেয়। তারপর আসিফকে অনেক জোরে একটা লাথি দেয়। আসিফ লাথি খেয়ে ঘরের বাইরে গিয়ে ছিটকে পড়ে। আসিফের ঘাড় বেয়ে রক্ত পড়ছিল। রজব আলী রূপাকে ঘরে রেখে দরজা বন্ধ করে দেয়। তারপর আসিফের ঘাড়ে কাপড় দিয়ে বেঁধে দেয়। আসিফ অনেক বেশি ব্যথা পায়। আর এদিকে রূপা ঘরের ভেতর থেকে বলে ওঠে, তোরা যাকেই আনিস না কেন, আমাকে তাড়াতে পারবি না। আমি এবার একে মেরে তারপরেই যাব। তোরা কেউ আমাকে আটকাতে পারবি না, কেউ না। রজব আলী কি করবে বুঝতে পারছিল না। রজব আলী আসিফের বাবা মাকে খবর পাঠায়। তারা জানায় তারা কালকে একটা হুজুরকে সাথে নিয়ে আসবে। রজব আলী আসিফকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। ব্যথায় আসিফ কাতরাতে থাকে। রজব আলী পাগলের মতো হয়ে যায়। এদিকে রূপার চিৎকার করেই যাচ্ছে। সেই রাতটাও অনেক কষ্টে পার করে রজব আলী এবং তার স্ত্রী। সারা রাত তারা কেউ ঘুমায়নি। সকালবেলা বাড়ির আশপাশের মানুষজন চলে আসে রূপার চিৎকার শুনে। সারা রাত রূপা চিৎকার করে। বাড়ির আশপাশের মানুষজন রজব মিয়াকে জিজ্ঞেস করে কি হয়েছে। রজব আলী তখন সংক্ষিপ্তভাবে তাদেরকে ঘটনাগুলো বলে। সবাই তো রজব আলীর কথা শুনে অনেক ভয় পায়। কয়েকজন তো তখনই সেখান থেকে চলে যায়। এর মধ্যে আসিফের মা বাবাও চলে আসে। তারা সাথে করে একটা হুজুরকে নিয়ে আসে। আসলে তাকে হুজুর বললে ভুল হবে। কেন কথাটা বললাম সেটা একটু পরেই বুঝতে পারবেন। তো সেই হুজুর রজব আলীকে জিজ্ঞেস করে সমস্যার বিষয়ে। রজব আলী সমস্যার কথা বলে। হুজুর রজব আলীর কথা শুনে
তার পকেট থেকে একটা পানের ডিব্বা বের করে। তারপর সেই ডিব্বা থেকে একটা পান বের করে মুখে নেয়। এর মাঝে আসিফ চলে আসে। আসিফকে দেখে তার মা বাবা আসিফকে জড়িয়ে ধরে। আসিফকে রূপার কামড় দেওয়ার জন্য আসিফ খুব অসুস্থ ছিল। তারপর হুজুর রূপাকে দেখতে চায়। রজব আলী হুজুরকে সাথে করে রূপার বন্দি করে রাখা ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। আর তখনই ভেতর থেকে রূপা ভারী কণ্ঠে বলে ওঠে, কিরে বন্ড, তুই এসেছিস আমাকে তাড়াতে? তোর মতো হাজার জন আসলেও আমার কিছু করতে পারবে না। এখনো সময় আছে, চলে যা, না হলে তোর এমন অবস্থা করব তুই নিজেও ভাবতে পারবি না। সেই হুজুর এই কথাগুলো শুনে একটু ভয় পায়। তারপর রূপার বাবাকে ঘর খুলতে বলে। রজব আলী ঘরের দরজা খুলে দেয়। ঘরের দরজা খুলে ঘরের মধ্যে চোখ যেতে সেই হুজুর দেখে বিছানার মাঝখানে বসে আছে রূপা, আর বিড়বিড় করে বলছে, তোকে বললাম চলে যেতে, কিন্তু তুই গেলি না। তুইও মরবি, তুইও মরবি, তুইও মরবি। এই কথাগুলো শুনে সেই হুজুরটা ঘরের বাইরে বের হয়ে আসে। আসিফের মা বাবা হুজুরকে জিজ্ঞেস করে সে বাইরে চলে আসলো কেন। হুজুর কোনো কথা বলে না। হুজুর এবার রজব আলী আর আসিফের বাবা মাকে নিয়ে ঘরে প্রবেশ করে। তারপর হুজুর আস্তে আস্তে রূপার কাছে যায়। হুজুর বিছানায় গিয়ে বসে ভয়ে ভয়ে। তারপর তার পকেট থেকে একটা পানির বোতল বের করে রূপার শরীরে ছুঁড়ে মারে। আর তখনই রূপা ভয়ঙ্কর দৃষ্টিতে হুজুরের দিকে তাকায়। হুজুর রূপার এমন দৃষ্টিতে তাকানো দেখে বসে থেকে উঠে দাঁড়ায়। রূপার চেহারাটা দেখে বোঝা যাচ্ছে রূপা রেগে গেছে। তার চোখ দুইটা দিয়ে যেন রক্ত বের হয়ে যাবে। হুজুর আবারও বিছানায় গিয়ে বসে। তারপর সে মনে মনে কি যেন পড়তে থাকে। আর তখন রূপা আবার ভারী কণ্ঠে বলে ওঠে, তুই এতটুকু বিদ্যা নিয়ে আমার সামনে এসেছিস? তুই জানিস আমি কে? তুই যখন এসেছিস তাহলে চেষ্টা করে দেখ কিছু করতে পারিস কিনা। এই কথাগুলো শুনে উপস্থিত সবাই ভয়ে দূরে সরে যায়, কারণ সে অনেক বেশি শক্তিশালী সেটা বোঝাই যাচ্ছে। হুজুর রূপার শরীরে থাকা শয়তানটাকে জিজ্ঞেস করে তার নাম কি, সে কেন এসেছে। কিন্তু রূপার শরীরে থাকা শয়তানটা কোনো কথা বলে না, মাথা নিচু করে বসে থাকে। হুজুর অনেক চেষ্টা করে রূপার মুখ থেকে একটা কথাও বের করতে পারে না। তারপর হুজুর রজব আলীকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর শুকনো মরিচ নিয়ে আসতে বলে। রজব আলী জিনিসগুলো এনে হুজুরকে দেয়। হুজুর একটা শুকনো মরিচ পুড়ে রূপার নাকের কাছে ধরে, আর সাথে সাথে রূপা হুজুরের গলা চেপে ধরে। তারপর হুজুরকে এক হাত দিয়ে ধরে ছুঁড়ে মারে। হুজুর গিয়ে দরজার সাথে বাড়ি খায়। হুজুর তো বাবা গো মা গো বলে ব্যথায় চিৎকার করে ওঠে। রূপার এই কাণ্ড থেকে ঘরের ভেতর সবাই বের হয়ে আসে। হুজুরকে বের করে নিয়ে অন্য ঘরে রাখে। হুজুর তো ব্যথায় চিৎকার শুরু করে দেয়। তারপর রূপাকে আবার ঘরে বন্দি করে রাখা হয়। রজব আলী কি করবে কিছুই বুঝতে পারে না। রজব আলী আবার সেই পীর সাহেবের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রজব আলী আর আসিফের বাবা সেই পীর সাহেবের কাছে যায়। পীর সাহেবকে অনেক অনুরোধ করে, কিন্তু পীর সাহেবের পক্ষে আর কাজ করা সম্ভব না। আসিফের বাবা পীর সাহেবের কাছে একটা ভালো হুজুরের সন্ধান চান। সেই পীর সাহেব তখন কিছুটা সময় ভেবে বলে, দেখুন, আমি একজনের কথা জানি, কিন্তু আমি তাকে কখনো দেখিনি। আমি একটা মাধ্যমে তার কথা জানতে পেরেছি। সে অনেক সাহসী এবং অনেক কঠিন কাজও সে করতে পারে। তার ঠিকানা আমার সঠিক মনে নাই, তবে তার বাড়ি রজব আলীর বাড়ির ওদিকেই হবে। রজব আলী তখন জানতে চায় তার নাম কি। পীর সাহেব তখন বলে, তার নাম আব্বাস হুজুর। তার বাবাও একজন হুজুর ছিলেন, আর সেও এমন জিন গঠিত বিষয়ে সমস্যার সমাধান করত। পীর সাহেবের কথা শুনে রজব আলী আফসোস করতে থাকেন, কারণ আব্বাস হুজুর তো তার গ্রামেরই মানুষ। বাড়ির কাছে মানুষ থাকতে সে কত জায়গায় গিয়েছে। রজব আলী আর আসিফের বাবা পীর সাহেবের কাছ থেকে চলে আসে।
ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি এসে রজব আলী আব্বাস হুজুরের বাড়িতে যায়। রজব আলী যখন মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, রজব আলীকে দেখে আব্বাস হুজুর কিছুটা অবাক হয়। তারপর রজব আলীকে সালাম দেয়। রজব আলী সালামের জবাব দেয় আর বলে, বাবা আব্বাস, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার অনেক বড় বিপদ বাবা। আমার আরো আগে তোমার কাছে আসা দরকার ছিল বাবা। আব্বাস হুজুর একটু অবাক হয়ে যায়। চাচা কি বলছে? তখন সে জিজ্ঞেস করে, চাচা কি হয়েছে আমাকে একটু বলুন। আর আমি এখন নামাজে যাচ্ছি, নামাজ শেষ করে আমি আপনার বাড়ি যাব। তারপর আব্বাস হুজুর রজব আলীর সাথে মসজিদে যেতে যেতে কথা বলে। রজব আলীও আব্বাস হুজুরের সাথে মসজিদে যায়। তারপর নামাজ শেষ করে দুজন একসাথে রজব আলীর বাড়িতে যায়। আব্বাস হুজুর রজব আলীর বাড়িতে ঢোকার সাথে সাথে আবার বের হয়ে আসে। রজব আলী অবাক হয়ে যায় আব্বাস হুজুরের এই কাণ্ড দেখে। আব্বাস হুজুর বাড়ির চারপাশে তাকিয়ে কি যেন দেখে। তারপর বিসমিল্লাহ বলে বাড়ির মধ্যে প্রবেশ করে। আব্বাস হুজুর বাড়ির মধ্যে পা রাখার সাথে সাথে মনে হলো বাড়িতে ভূমিকম্প হয়ে গেল। সেই সাথে একটা বাতাস বয়ে যায়। আব্বাস হুজুর রজব আলীর সাথে রূপার ঘরের সামনে যায়। আব্বাস হুজুর শুনতে পায় রূপা চিৎকার করছে আর গালিগালাজ করছে। আব্বাস হুজুর রজব আলীকে ঘরের দরজা খুলতে বলে। রজব আলী ঘরের দরজা খুলে দেয়। তারপর আব্বাস হুজুর আর রজব আলী ঘরের ভিতর প্রবেশ করে। আব্বাস হুজুর ঘরে প্রবেশ করার সাথে সাথে রূপা এসে আব্বাস হুজুরের গলা চেপে ধরে আর রাগী গলায় বলে, চলে যা এখান থেকে, চলে যা। আমার হাত থেকে এই মেয়েকে কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ করে আব্বাস হুজুরের গলা চেপে ধরবে আব্বাস হুজুর এটা ভাবতেও পারেনি। রজব আলী রূপার হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। আসিফের বাবা মা, রজব আলী সবাই মিলে চেষ্টা করে, তারপরেও পারে না। এদিকে আব্বাস হুজুরের দম বন্ধ হয়ে আসতে থাকে। আব্বাস হুজুর তখন ইশারায় সবাইকে ঘর থেকে চলে যেতে বলে। সবাই ঘর থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ায়। তখন আব্বাস হুজুর তার পকেট থেকে একটা তসবি বের করে। তসবি বের করে সেটা রূপার কপালে চেপে ধরে। সাথে সাথে রূপা চিৎকার দিয়ে আব্বাস হুজুরের গলা ছেড়ে দেয় আর মাটিতে লুটিয়ে পড়ে। আব্বাস হুজুর গলা ধরে কাশতে থাকে। তখন রজব আলী এগিয়ে এসে আব্বাস হুজুরকে ধরে। আব্বাস হুজুর রজব আলীকে বলে সে ঠিক আছে। তারপর আব্বাস হুজুর রজব আলীকে একটা বড় ওড়না বা কাপড় নিয়ে এসে রূপার শরীরটা ঢেকে দিতে বলে। রজব আলী কাপড় নিয়ে এসে রূপার শরীরটা ঢেকে দেয়। তারপর আব্বাস হুজুর রূপাকে বসতে বলে। রজব আলী আর তার স্ত্রী রূপাকে বসিয়ে দেয়। রজব আলীকে ঘরে থাকতে বলে রজব আলীর স্ত্রীকে চলে যেতে বলে। তারপর আব্বাস হুজুর রূপার সামনে বসে। রূপা তখন রাগী দৃষ্টিতে আব্বাস হুজুরের দিকে তাকিয়েছিল। আব্বাস হুজুর তখন রূপার শরীরে থাকা শয়তানটাকে বলে, আমি তোকে জিজ্ঞেস করব না তুই কে বা কেন এসেছিস, তোকে শুধু একটাই কথা বলবো, তুই চলে যাবি কি না। আব্বাস হুজুরের কথা শুনে রূপার শরীরে থাকা শয়তানটা বলে, আব্বাস, তুই আমাকে চিনিস না, আমার পরিচয় তুই জানিস না। আমি যাব না। আমি এই মেয়েকে মেরে তারপরেই যাব। তুই যদি বাধা দিস তাহলে তোকেও মরতে হবে। আব্বাস হুজুর তখন বলে, মৃত্যু আল্লাহর হাতে, তোর মতো শয়তানের হাতে না। তোকে শেষবারের মতো বলছি, তুই একে ছেড়ে যাবি কি না। আব্বাস হুজুরের কথা শুনে শয়তানটা আবারও বলে, তোর এত সাহস, তুই আমার সম্পর্কে না জেনে আমাকে হুমকি দিচ্ছিস। আমি তো যাবই না, সেই সাথে তোকেও পস্তাতে হবে। তুইও আমাকে কষ্ট দিয়েছিস, তুইও মরবি। আব্বাস, তুইও মরবি। আব্বাস হুজুর আর কোনো কথা বলে না। তার তসবিটা রূপার কপালে চেপে ধরে। সাথে সাথে রূপার শরীরে থাকা শয়তানটা চিৎকার করে ওঠে আর বলে, তুই অনেক ভুল করলি, অনেক বড় ভুল। তোরা কেউ বাঁচতে পারবি না। আমি তোদের সবাইকে শেষ করে দেব। আমি তোদের দেখিয়ে দেব
আমার শক্তি। তোরা প্রস্তুত থাক মৃত্যুর জন্য। কথাগুলো বলার পর রূপা অজ্ঞান হয়ে যায়। রূপাকে বিছানায় শুইয়ে দেওয়া হয়। তারপর আব্বাস হুজুর রজব আলীকে বলে, চাচা, শয়তানটা সহজে যাবে না, তবে এখন সে চলে গেছে, সে আবার আসবে। আমি আগে শয়তানের বিষয়ে খোঁজ নিয়ে দেখি। আমি কাল রাতে আবার আসব। কালই আমি শয়তানটার একটা ব্যবস্থা করব। তবে চিন্তা করবেন না, শয়তানটা রূপার শরীরে ভর করতে পারবে না। আপনারা আজকের রাতটা সাবধানে থাকবেন, আমি কাল রাতে আবার আসব। কথাগুলো বলে আব্বাস হুজুর চলে যায়। আব্বাস হুজুর মাঝরাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে। তারপর আব্বাস হুজুর তার বন্ধু হুজ্জাকে ডাকে। হুজ্জা এসে আব্বাস হুজুরকে সালাম দেয়। আব্বাস হুজুর সালামের জবাব দেয়। তারপর হুজ্জাকে রূপার সব ঘটনা সম্পর্কে খুলে বলে। আব্বাস হুজুর শয়তানটার সম্পর্কে খোঁজ নিতে বলে হুজ্জাকে। হুজ্জা তখনই খোঁজ নিতে চলে যায়। প্রায় 1 ঘন্টা পরে হুজ্জা আবারও আসে। তখন হুজ্জা আব্বাস হুজুরকে বলে, আব্বাস, রূপাকে যে শয়তানটা আচর করেছে, সে কোনো সাধারণ শয়তান নয়, সে হলো ইফরিত জিন। আর ওই ইফরিত হলো অনেক শক্তিশালী। এই ইফরিত জিনের গোত্রটা একটু আলাদা। এই ইফরিত জিনেরা খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়। এরা খুব বেশি হিংস্র হয়। এদের মোকাবেলা করাটা একটু সমস্যা হতে পারে। তবে তুমি চিন্তা করো না, আমরা আছি তো, আমরা সবকিছু দেখে নেব। আব্বাস হুজুর তখন হুজ্জাকে বলে, এই ইফরিত রূপার পেছনে কেন পড়লো? তখন হুজ্জা বলে, একদিন সন্ধ্যার সময় এই ইফরিত একটা গাছের নিচে বসেছিল, আর রূপা তার মায়ের সাথে সেদিক দিয়ে আসছিল। রাস্তার মাঝে একটা ইটের টুকরো পড়েছিল। রূপা সেটা রাস্তা থেকে তুলে সেই গাছের দিকে ছুঁড়ে মারে। রূপা যখন ইটের টুকরাটা গাছের দিকে ছুঁড়ে মারে, তখন সেটা ইফরিত জিনের শরীরে লাগে। রূপা তো আর ইফরিত জিনকে দেখতে পায়নি। তখন ইফরিত রেগে গিয়ে রূপার উপর ভর করে। একটা পীর সাহেব একবার ইফরিতকে রূপার কাছ থেকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু সে আগের থেকে এখন আরো বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে। সবকিছু শুনে আব্বাস হুজুর কিছু সময় চুপ থাকে। তারপর হুজ্জাকে বলে, কাল যেন তার সাথে সে থাকে। হুজ্জা থাকবে বলে সেখান থেকে চলে যায়। পরের দিন রাতের বেলা আব্বাস হুজুর রজব আলীর বাড়িতে যায়। রজব আলীকে জিজ্ঞেস করে রাতের সমস্যা হয়েছিল কিনা। রজব আলী জানায় রাতে কোনো সমস্যা হয়নি। তারপর রজব আলী রূপাকে আনতে বলে। তখন রূপা স্বাভাবিক অবস্থাতেই ছিল। রূপাকে আব্বাস হুজুর সামনে এনে বসতে বলা হয়। রূপা আব্বাস হুজুরের সামনে বসে। রজব আলীকে আব্বাস হুজুর ঘরে থাকতে বলে আর ঘরের দরজা লাগিয়ে দিতে বলে। হঠাৎ করে আব্বাস হুজুরের মনে হলো কেউ পিছন থেকে তার গলা চেপে ধরেছে। আব্বাস হুজুর রূপার দিকে তাকায়। রূপার দিকে তাকিয়ে দেখে রূপা হাসছে। রজব আলী দেখে আব্বাস হুজুর অদৃশ্য কারোর সাথে হাতাহাতি করছে। হঠাৎ করে রজব আলী চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। রজব আলীর চিৎকার শুনে বাইরে থেকে তার স্ত্রী আসিফ ও তার বাবা মা দরজা ধাক্কাতে থাকে। আব্বাস হুজুর কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এসব। হঠাৎ করে আব্বাস হুজুরের কানের কাছে কেউ বলে, তোকে বলেছিলাম তুই মরবি, এখন তোর মৃত্যুর সময় চলে এসেছে। আগে তোকে মারবো, তারপর এদেরকে এক এক করে মারবো। আব্বাস হুজুর দেখে রূপা মাটিতে শুয়ে ছটফট করছে। আব্বাস হুজুর অনেক কষ্ট পেতে থাকে। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। আব্বাস হুজুরের দম বন্ধ হয়ে যায়। আব্বাস হুজুর মনে মনে কালেমা পড়তে থাকে। এর মাঝে হঠাৎ করে আব্বাস হুজুর বুঝতে পারে চারিদিকে ঝড়ের মতো বাতাস শুরু হয়ে গেছে। হঠাৎ করে একটা সাদা আলো বিদ্যুতের গতিতে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে।
এত কষ্টের মাঝেও আব্বাস হুজুর একটা মুচকি হেসে ওঠে, কারণ আব্বাস হুজুর বুঝতে পারে সে এসে গেছে, আর সে হলো সুলতান জিন। সে সবসময় আব্বাস হুজুরের বিপদে পাশে থাকে, সবসময় আব্বাস হুজুরকে রক্ষা করে। সেই সাদা আলো ঘরে ঢোকার সাথে সাথে আব্বাস হুজুর বুঝতে পারে তার গলা ছেড়ে দিয়েছে। আব্বাস হুজুর তখন বলে, শয়তান, মৃত্যু হলো আল্লাহর হাতে, এখন তোর কি হবে তুই সেটা ভাব। তুই যতই শক্তিশালী হস না কেন, তোর থেকেও শক্তিশালী কেউ আছে, এখন তুই নিজেও সেটা বুঝতে পারবি। তুই এখন নিজেকে বাঁচা। আব্বাস হুজুর দেখে সুলতান জিন সাদা আলো থেকে মানুষের রূপ নেয়, তারপর সে অদৃশ্য কিছু একটা ধরে ছুঁড়ে মারে। আব্বাস হুজুর বুঝতে পারে সেই ইফরিত জিনটাকে সুলতান ধরে ফেলেছে। এর মাঝে সেখানে হুজ্জাও চলে আসে। হুজ্জা দেখে সুলতান ইফরিতকে ধরে রেখেছে। তারপর সুলতান ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। আব্বাস হুজুর দেখতে পায় সেই ইফরিতও একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! ইফরিত সুলতানকে আঘাত করার জন্য ছুটে যায়। তখনই সুলতান ইফরিতকে ধরে হুজ্জার দিকে ছুঁড়ে মারে। এদিকে হুজ্জাও ভয়ঙ্কর একটা দানবের রূপ ধারণ করে। হুজ্জা ইফরিতকে ধরে তার একটা হাত টান দিয়ে ছিঁড়ে ফেলে। ইফরিত গগন বিদায়ী একটা চিৎকার দেয়। তারপর হুজ্জা ইফরিতকে একটা পা টান দিয়ে ছিঁড়ে ফেলে। তারপর ইফরিতকে সুলতানের দিকে ছুঁড়ে মারে। সুলতান ইফরিতকে ধরে ওর গলা চেপে ধরে। তারপর ইফরিতের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে ওর জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে। শেষে ইফরিতকে ছিঁড়ে দুই ভাগ করে ফেলে। উফ, কি ভয়ঙ্কর সেই দৃশ্য! আব্বাস হুজুর এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলে। ইফরিত শেষ হয়ে যায়। তারপর সুলতান একটা মুচকি হাসি দিয়ে আলোর গতিতে সেখান থেকে আবারও চলে যায়। হুজ্জা আব্বাস হুজুরকে জানায়, ইফরিত শেষ, আর কোনো সমস্যা হবে না। হুজ্জাও সেখান থেকে তারপর চলে যায়। এরপর আব্বাস হুজুর ঘরের দরজা খুলে দেয়। রূপা আর রজব আলী তখনও অজ্ঞান হয়েছিল। কি কি ঘটেছে তারা কিছুই জানে না। পরে রূপা আর রজব আলীর জ্ঞান ফেরানো হয়। আব্বাস হুজুর সবাইকে জানায় সবকিছু ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সবাই আব্বাস হুজুরকে ধন্যবাদ জানায়। রূপার শ্বশুর আব্বাস হুজুরকে টাকা দিতে চায়, কিন্তু আব্বাস হুজুর কোনো টাকা নেয় না। আব্বাস হুজুর জানায় সে টাকার জন্য এসব করে না, সে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপকার করে। তারপর আব্বাস হুজুর চলে আসে। আব্বাস হুজুর আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। তারপর আব্বাস হুজুর তার বাড়িতে চলে যায়। আবারও আব্বাস হুজুরের মুখে একটা তৃপ্তির হাসি, কারণ সে আল্লাহর এক বান্দার উপকার করতে পেরেছে। তো ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে, যেমনটা শুরুতেই বলেছিলাম। সকল শ্রোতা বন্ধুদেরকে বলতে চাই, আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের সাথেই থাকবেন। আমরা আমাদের সর্বোচ্চটা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের ভালোবাসা আমাদের কাছে সবকিছু। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ইমরান ভাই, আপনার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল আমাদের পাঠানো ঘটনাগুলো এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। পাশে ছিলাম, পাশে আছি, আর পাশে থাকবো ইনশাল্লাহ। ভালোবাসা অবিরাম, প্রিয় ইমরান ভাই। ভালোবাসা অবিরাম, প্রিয় ভূত আড্ডা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসাইন। এই সজীব ভাই, কি ঘটনা শোনাইলেন ম্যান! পুরো মাথা ঘুরাই দিছে ভাই। একের পর এক যেভাবে টুইস্ট গুলো আনতেছিলেন না ভাই, আসলে বলে বোঝানোর মতো আমার ভাষা জানা নাই। আমি মনে করি আমার মতো আমাদের শ্রোতা বন্ধুদেরও এই ঘটনাটা আপাতত আগামী কয়েক ঘন্টা তাদের মাথায় ঘুরপাক খাইতে থাকবে। কি শুনলো ভাবতে থাকবে।
ভাই, আপনার এরকম ঘটনা কিন্তু প্রতি সপ্তাহে চাই ভাই। আর ভাই, অন্তরের অন্তঃস্থল থেকে ভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ ব্রো। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকেও বলতে চাই, সজীব ভাইয়ের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি সজীব ভাইয়ের মতো আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। সেখানে আপনারা আপনাদের ঘটনাটি লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutada@gmail.com। স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTADDA@gmail.com। তাহলে আজকের মতো আমি ইমরান এইচ খান বিদায় নিচ্ছি। আগামী এপিসোডে ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।